কাট মার্ক কত হতে পারে, অর্থাৎ কাট মার্ক বলতে বোঝায় যে সর্বনিম্ন কত মার্কে সে একটা ন্যূনতম সিট পেতে পারে। তো কাট মার্ক দুই প্রকার হতে পারে, একটা হলো প্রথমটা সর্বনিম্ন যে মার্কে তার একটা মেরিট আসবে, সেকেন্ডটা হলো সর্বনিম্ন যে মার্কে তার একটা ন্যূনতম সিট পাইতে পারে। সেক্ষেত্রে 60 প্লাস 100-তে, 120-এ না কিন্তু 100-তে যদি 60 প্লাস মার্ক পাও, অর্থাৎ 60 যদি পাও, তাহলে তোমার মেরিট লিস্টে তোমার অবভিয়াসলি ফার্স্ট মেরিটে তোমার সাবজেক্টের নাম আসবে। আর 57 প্লাস মার্ক পেলেই আই গেস 57 প্লাস মার্ক পেলে তুমি ন্যূনতম একটা সিট নিয়ে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। নট যে আমি বলছি জন্য 50-70 ফিক্স হইতে পারে, সেটা 60তেও হইতে পারে, অর্থাৎ 57 থেকে 60 এই রেঞ্জেই তোমার সর্বনিম্ন একটা সাবজেক্ট পাওয়ার চান্স বেশি। এবং সেফ জোন যদি বলো, সেক্ষেত্রে 65 প্লাস মার্ক পেলে তুমি একবারই সেফ জোনে আসো, এবং অলমোস্ট আমি বলতে পারি যে তোমার পজিশন 1500 থেকে 1800-র মধ্যে থাকার সম্ভাবনা সব থেকে বেশি যদি 65 প্লাস মার্ক আসে।